নমস্কার, শুরু করছি বিশ্ববার্তা। সৌদিতে ঈদ রবিবার না সোমবার? 29শে মার্চ রাত দেখা গেলে সৌদির ঈদ রবিবার। মানস সরোবরে এবার তীর্থযাত্রীরা যেতে পারবেন কিনা তা নিয়ে দীর্ঘ বৈঠক হলো ভারতের সঙ্গে চীনের, তবে বৈঠকে কাটল না জট। সিরিয়ার ওপর হামলা চালালো ইসরায়েল, 21 জনের মৃত্যু হয়েছে, ঘটনার তীব্র নিন্দা করেছে মিশর। বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হলো অ্যান্ডোরা, কোথায় এই দেশ? দেখতে থাকুন বিশ্ববার্তা। সঙ্গে রয়েছে আমি সুবর্ণা, দেখুন হেডলাইন। গাজায় হামলা ইসরায়েলের, টানা 6 ঘন্টা ধরে হামলা, 6 শিশুর মৃত্যু। ইসরায়েলের গোয়েন্দা প্রধানকে সরাতে চলেছে নেতানিয়াহু, খুন হওয়ার আশঙ্কার প্রধানমন্ত্রীর, বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি। সেনা অভ্যুত্থান হতে পারে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার ছক। ইসরায়েলে হামলা, হাউথি গোষ্ঠীর পরপর 17টি রকেট হামলা, আমেরিকাকে শিক্ষা দিতে এই হামলা। আসছে বিস্তারিত খবরে। সেনা অভ্যুত্থান হতে পারে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার ছক। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস, মহা ধুমধামে পালিত হলো মুক্তিযুদ্ধের সেই স্মরণীয় দিন। সূত্রের খবর, চীনের সঙ্গে হাত মিলিয়ে মসনদে টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। গাজায় টানা হামলা চালালো ইসরায়েল, বহু শিশুর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর। ইয়েমেনের ওপর হামলা চালালো আমেরিকা, জঙ্গি গোষ্ঠীকে খতম করা হবে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কমলা হ্যারিস। এবার কৈলাস ও মানস সরোবরে তীর্থযাত্রীরা যেতে পারবেন কিনা তা নিয়ে দীর্ঘ বৈঠকেও কাটল না জট। বেজিং এর সঙ্গে দফায় দফায় বৈঠক করে ভারত। চীনের তরফে এখনো সবুজ সংকেত দেওয়া হয়নি, তবে ভারত আশা প্রকাশ করছে দ্রুত জট কাটবে। কানাডার নির্বাচনে এআই ব্যবহার করে প্রভাব ফেলতে পারে ভারত, চীন, রাশিয়া। কানাডার গোয়েন্দা সংস্থার তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এআই এর মাধ্যমে গণনায় প্রভাব বিস্তার করতে পারে 3 দেশ। হাউথি গোষ্ঠী হামলা চালালো ইসরায়েলে, 17টি ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে তেল আবিব লক্ষ্য করে। হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্প বলছেন, হাউথি জঙ্গিদের খতম করাই তার লক্ষ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুন হতে পারে, সে দেশের গোয়েন্দা সংস্থার প্রধান তাকে খুন করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাংকারে আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু। গত 2 দিন ধরে তার বাড়ির সামনে যুদ্ধবিরতি চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ইসরায়েলের মানুষ। বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হলো অ্যান্ডোরা। স্পেন ও ফ্রান্সের মাঝামাঝি ছোট্ট এই দেশে 79,000 মানুষ বসবাস করেন। এই দেশের দৈর্ঘ্য 25 কিলোমিটার এবং প্রস্থ 20 কিলোমিটার। ইউরোপের এই ছোট্ট দেশ তৈরি হয়েছিল 1278 সালে। বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হলো সংযুক্ত আরব আমিরশাহী। সৌদিতে ঈদ পালন হবে সম্ভবত আগামী রবিবার। যদি শনিবার চাঁদ না দেখা যায় তাহলে সোমবার ঈদ হবে। ভারতে ঈদ হবে আগামী মঙ্গলবার। একদিন আগে রোজা শুরু হয়েছিল সৌদিতে, এবার সম্ভবত 29টা রোজা হয়েছে।